আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা কুশি কাটার নতুন পর্ব শিখব। এটা হচ্ছে রাউন্ড শেপ। তো এখানে আমি সুতা নিয়েছি, সামারিয়ান সুতা নিয়েছি। এটা যে কোনো সুতা দিয়ে ব্যবহার করতে পারেন, সামারিয়ান, উল সুতা, নয়তার ইত্যাদি। এবং এখানে সামারিয়ানের সাথে আমার যে হুকটা দরকার আমি সেটা নিয়ে নিয়েছি। তো আসল আলোচনায় চলে আসি। এটা হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে আমরা হচ্ছে গোল রাউন্ড শেপটা তৈরি করব। তো এখন আমরা এখানে একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখানে আমরা একটা স্লিপ নট তৈরি করে নিলাম। অনেকে এটা ম্যাজিক রিং দ্বারাও তৈরি করে থাকেন, তবে স্লিপ নট দিয়ে তৈরি করলে এটা আসলে ভালো হয় আর কি। এখানে আমরা স্লিপ নট তৈরি করে নিয়েছি এবং এখানে নখে আমি সুতা পেঁচিয়ে নিয়েছি। আপনারা যারা কুশি কাটার কাজ শিখতে চান বা নতুন শিখছেন বা যারা করেন তারা অবশ্যই জানেন যে কুশি কাটার এই নখে পেঁচানো না হলে এটা হয় না আর কি। অনেকে হয়তো পারেন, কিন্তু মানে পেঁচিয়ে নিলে কাজ করতে সুবিধা হয়। তো আমার কাজের জন্য আমি এখানে স্লিপ নট তৈরি করে নিলাম এবং এখানে আমরা 4টা অথবা 5টা ঢিলা চেন তৈরি করে নেব। ঠিক আছে, এখানে আমরা 5টা চেন তৈরি করে নিয়েছি। এখানে 5টা চেন তৈরি করে নিয়ে আমরা কি করব, আমাদের যে প্রথম চেন আছে সেই চেনের গ্যাপে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। ঠিক আছে, তাহলে এরকম একটা রিং তৈরি হবে। আমরা এর মধ্যে এখন কাজ করব। এখানে আমরা প্রথমে 2টা চেন তৈরি করে নিব। 2টা চেন তৈরি করে নেওয়ার পরে আমরা কি করব, এই সেম দুইটা না, আমরা এখানে 3টা চেন তৈরি করে নেব। 3টা চেন তৈরি করে নিয়ে আমরা এখন রাউন্ড শেপের কাজটা শুরু করে দেব। আমাদের যেহেতু রাউন্ড শেপ, তাই আমরা কি করব, এই রিংটার ভিতরে আমরা আমাদের ডাবল কুশিগুলা করে নেব। ঠিক আছে, আমরা এখানে ডাবল কুশিগুলা করে নিচ্ছি, এই রিংটাকে ভরিয়ে দিব। তো আমরা আমাদের যে শেপটা তৈরি করব সেই শেপের অনুযায়ী, মাপ অনুযায়ী আমরা এখানে ডাবল কুশি নেব। আর এই রাউন্ড শেপ দ্বারা আমাদের অনেক ধরনের গ্লাস ম্যাট, আপনার হচ্ছে প্লেট ম্যাট সহ বিভিন্ন ধরনের এই রাউন্ড শেপ দ্বারা আমরা হচ্ছে যে করতে পারি। রাউন্ড শেপটা কুশি কাটার কাজের জন্য অনেক জরুরি। আপনাদের যেখানে বুঝতে অসুবিধা হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমার কুশি কাটা পর্বের যে চেন এবং হচ্ছে চেন এবং যেই ডাবল কুশির ভিডিও আছে সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি আবার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব ইনশাল্লাহ। তো এভাবে আমরা রিংটাকে
এভাবে তৈরি করে নেব একটা রিং। এবং এখানে দেখুন আমাদের আমরা যে 3টা চেন নিয়েছি সেই 3টা চেনের 1 2 3 নাম্বার চেনের গ্যাপে আমরা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এই যে আমাদের রাউন্ড শেপের কাঠামোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা রাউন্ড শেপটাকে রাউন্ড শেপ তৈরি করব। এখানে আমরা পরবর্তী দ্বিতীয় ধাপের জন্য 3টা চেন নেব। 3টা চেন নিয়ে সেম চেনের গোড়াতে আমরা আরেকটা ডাবল কুশি তৈরি করে নেব। সেম চেনের গ্যাপে আমরা আরেকটা ডাবল কুশি তৈরি করে নেব। এরপর আমরা পরবর্তী চেনের গ্যাপে আবার ডাবল কুশি তৈরি করে নেব। প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে আমরা দ্বিতীয় লাইনে এসে আমরা প্রতিটা চেনের গ্যাপে আমাদের যে কয়েকটা চেন আমরা নিয়েছি সেই গ্যাপে গ্যাপে আমরা ডাবল করে ডাবল কুশি তৈরি করব। ডাবল কুশি তৈরি করে নেব। তার মানে হচ্ছে এখানে আমরা রাউন্ড শেপের যে ঘরটা আছে সেটাকে আমরা বাড়ানোর জন্য এবং রাউন্ড শেপটাকে সঠিক শেপ দেওয়ার জন্য আমরা প্রতিটা চেনের গ্যাপে গ্যাপে আমরা ডাবল করে কাজ করে নেব ইনশাআল্লাহ। ডাবল কুশি দিয়ে আমরা ভরে দেব। দুই নাম্বার লাইন আমরা এভাবে প্রতিটা চেনের গ্যাপে গ্যাপে ডাবল কুশি ডাবল করে দুইবার করে এক একটা চেনের গ্যাপে আমরা দুইবার করে ডাবল কুশি করে নেব ইনশাআল্লাহ। এভাবে আমি পুরোটা করে তৃতীয় লাইনে আসছি। আমরা পুরা সার্কেলটা তৈরি করে নিয়ে আমরা এখানে চলে এসেছি। আমাদের এই দ্বিতীয় লাইনের লাস্টে আমরা কি করব, যে প্রথমে 3টা চেন নিয়ে আমরা দ্বিতীয় লাইন শুরু করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনের গ্যাপে আমরা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এবং 3 নাম্বার লাইন শুরু করার জন্য আমরা কি করব, আমরা আবার এখানে 3টা চেন দ্বারা 3 নাম্বার লাইন শুরু করব এবং এই 3টা চেনের প্রথম চেনের গ্যাপে আমরা কি করব, আরেকটা ডাবল কুশি তৈরি করে নেব। এবার আমরা কি করব, পরবর্তী চেনে এখানে আমাদের 2টা ডাবল কুশি, 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তীতে একটা ডাবল কুশি। এরপর আমরা কি করব, পরবর্তী চেনে আমরা একটা ডাবল কুশি তৈরি করে নেব। ঠিক আছে, এরপরে আমরা কি করব, পরবর্তী চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপে গিয়ে আমরা 2টা ডাবল কুশি তৈরি করে নেব। ঠিক আছে, এর মানেটা হচ্ছে আমরা প্রথম চেনে 2টা করব, তারপরে একটা করব, তারপরে 2টা করব, এইভাবে আমরা পুরো রাউন্ডটাকে ঘুরিয়ে নেব। আমি আবার বলছি, এবার আমরা এখানে 2টা ডাবল কুশি করে নিয়েছি, এর পরবর্তী চেনে আমরা কি করব, একটা ডাবল কুশি তৈরি করে নেব। একটা ডাবল কুশি, প্রথমে 2টা ডাবল কুশি, তারপরে একটা ডাবল কুশি, আবার হচ্ছে আমরা কি করব, 2টা ডাবল কুশি তৈরি করে নেব। মানে আমরা 2 নাম্বার লাইনে আমরা করেছি কি,
সব ঘরে ঘরে আমরা প্রতিটা চেনের গ্যাপে গ্যাপে আমরা ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এরপর আমরা 3 নাম্বার লাইনে গিয়ে করব কি, একটা ঘরে ডাবল কুশি দিব, আরেকটা ঘরে আমাদের হচ্ছে ডাবল কুশি 2 বার দিব এবং আরেকটা ঘরে গিয়ে আমরা ডাবল কুশি 1 বার দেব। এইভাবে আমরা 3 নাম্বার লাইনটাকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। পুরা লাইনটা ঘুরে আমি এখানে নিয়ে এসে আবার আসছি ইনশাআল্লাহ। 3 নাম্বার লাইন আমি শেষ করে আমি এখানে এসেছি। 3 নাম্বার লাইনে আমি এখানে পুরাটা কমপ্লিট করে নিয়েছি। একটা ঘরে আমরা ডাবল কুশি দিয়েছি, পরে আমরা একটা ডাবল কুশি দিয়েছি, পরে আবার হচ্ছে 2টা ডাবল কুশি দিয়েছি। এইভাবে আমরা 3 নাম্বার লাইনটা শেষ করে নিয়েছি। এখন আমরা কি করব, স্লিপি স্টিচ দিয়ে আমাদের 3 নাম্বার লাইনের শুরুতে যে 3টা চেন ছিল সেখানে আমরা আটকে দিব। এই যে আমাদের রাউন্ড শেপটা এরকম হচ্ছে ইনশাআল্লাহ। এটা সঠিক নিয়মে করলে এরকম ফ্ল্যাট হয়েই থাকবে। আর যদি নিয়মটা হচ্ছে ভুল হয়ে যায় তাহলে এটা মানে এরকম হতে পারে, আবার হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, এরকম টান সোজা হবে না আর কি। তো আমি এবার 4 নাম্বার লাইনটা করতে যাচ্ছি। 4 নাম্বার লাইনের শেষেও আবার সেমভাবে আমাদের 3টা চেন তৈরি করে 3টা চেনের গোড়াতে আমরা হচ্ছে আরেকটা ডাবল কুশি তৈরি করে নিব। তাহলে আমাদের এই রাউন্ডে 2টা ডাবল কুশি হয়ে গেল। 2টা ডাবল কুশি হয়ে গেলে পরবর্তী চেনের গ্যাপে আমরা কি করব, একটা ডাবল কুশি নিয়ে নেব। পরবর্তী চেনের গ্যাপে আমরা একটা ডাবল কুশি নিয়ে নেব। তার পরবর্তী চেনের গ্যাপেও আমরা কি করব, একটাই ডাবল কুশি নিয়ে নেব। তাহলে আমরা 3 নাম্বার লাইনে করেছি কি 2টা ডাবল কুশি, মাঝখানে একটা ডাবল কুশি, তারপরে আবার ডাবল কুশি নিয়েছি। এবং এই আমাদের 4 নাম্বার লাইনে এসে আমাদের হবে কি 2টা ডাবল কুশি, তারপর পর 2টা চেনে 2টা করে মানে হচ্ছে পরপর একটা একটা করে ডাবল কুশি। এর পরের লাইনে গিয়ে আমরা কি করব, 2টা ডাবল কুশি করে নেব। ঠিক আছে, 2টা ডাবল কুশি করে নিলাম। 2টা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, আবার 2টা ডাবল কুশি, মানে 2টা ঘর হবে একটা একটা করে, তারপরে ডাবল কুশি হবে। এরপরে আমরা কি করব, আবার একটা ডাবল কুশি করে নেব, একটা ডাবল কুশি করে নেব। তারপরে এখানে আবার হচ্ছে একটা ডাবল কুশি করে নেব। ঠিক আছে, তারপরের চেনের গ্যাপে আমরা কি করব, 2টা ডাবল কুশি করে নেব। মানে হচ্ছে মাঝখানে একটা একটা ডাবল কুশি থাকবে, তারপরে হচ্ছে 2টা ডাবল কুশি হবে। এভাবে আমাদের 4 নাম্বার লাইনের কাজটা হবে ইনশাল্লাহ। আমি 4 নাম্বার লাইনটা এভাবে সেমভাবে করে আবার ফিরে আসছি। আমি 4 নাম্বার লাইনটাকে একই নিয়ম ফলো করে দুইটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, আবার 2টা ডাবল কুশি, আবার হচ্ছে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, এভাবে পুরো সার্কেলটাকে কমপ্লিট করে আমি আবার এসেছি। এখানে আমরা 4 নাম্বার লাইনের গ্যাপে প্রথমে যে আমরা 3টা চেন দিয়ে শুরু করেছিলাম, সেখানে 3 নাম্বার চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে আমরা হচ্ছে এটাকে আটকে দেব। হ্যাঁ, এরকম হচ্ছে আমার রাউন্ড শেপটা। সঠিক নিয়ম ফলো করলে এরকম সুন্দরভাবে ফ্ল্যাটভাবে হচ্ছে রাউন্ড শেপটা তৈরি হবে ইনশাল্লাহ। আমি আবারও 5 নাম্বার লাইনের জন্য এখানে কি করব, 5 নাম্বার লাইনের জন্য আমি এখানে 3টা চেন তৈরি করে নিয়ে সেম চেনের 3 নাম্বার চেনের যে প্রথম চেন আছে সেখানে আবার ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এরপর আমরা কি করব, পরবর্তী চেনে আমরা একটা ডাবল কুশি করব। আমরা 4 নাম্বার লাইনে গিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিয়েছি, একটা 2টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমরা করে নেব 3টা ডাবল কুশি, একটা 3টা ডাবল কুশি করে নিয়ে তার পরবর্তী গ্যাপে গিয়ে আমরা কি করব, 2টা ডাবল কুশি দিয়ে দিব। দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি, 2টা 3টা, এরকম 3টা পরপর হয়ে যাবে, তারপরে আবার ডাবল কুশি হবে। এরপরে আমরা কি করব, একটা ডাবল কুশি,
2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি। এরপরে গিয়া কি করব, একটা, 2টা, ঠিক আছে। এরপরে আবার একটা, 2টা, 3টা হওয়ার পরে আমরা এরকম করে পঞ্চম লাইনটাও আমরা এভাবে ক্লিয়ার করে নেব। আমি পঞ্চম লাইনটা শেষ করে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। 5 নাম্বার লাইনটা আমি ওইভাবেই একই নিয়ম ফলো করে আমি হচ্ছে শেষ করে নিয়েছি। এবার আমি এখানে 5 নাম্বার লাইনে আমি যে 3টা চেন দিয়ে 5 নাম্বার লাইনটা শুরু করেছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড শেপ। একই নিয়ম ফলো করলে এরকম সুন্দর রাউন্ড শেপ আপনারা তৈরি করতে পারবেন। যারা নতুন আছেন তারাও তৈরি করতে পারবেন। প্রথমে মনে রাখতে হবে 5টা ঢিলা চেন। চেনটাকে হচ্ছে আমরা প্রথমে স্লিপ স্টিচ দিয়ে প্রথম চেনের গ্যাপে আমরা আটকে নেব। তারপরে যে সার্কেলটা তৈরি হবে সেখানে আমরা 3টা চেন দিয়ে তারপরে এই সার্কেলটাকে পুরোটাকে আমরা হচ্ছে ডাবল কুশি দ্বারা ভরে দেব। ডাবল কুশি দ্বারা ভরে দিয়ে প্রথম আমাদের লাইনটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। তারপরে নিয়ে এসে আমরা স্লিপ স্টিচ দিয়ে আমরা যে 3টা চেন দিয়ে শুরু করেছিলাম সে তার 3 নাম্বার চেনের গ্যাপে আমরা আটকে দেব। দ্বিতীয় লাইনটাকে আমরা শুরু করব, ওখান থেকেই আমরা হচ্ছে যেখানে স্লিপ স্টিচ দিয়ে আমরা আটকে দিয়েছি সেখানেই আমরা 3টা চেন দ্বারা শুরু করব এবং সেই চেনের গ্যাপেই আমাদের সেই চেনের গোড়াতেই আমরা কি করব, একটা ডাবল কুশি তৈরি করে নেব। তাহলে আমাদের ওখানে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি হবে। এবং পরবর্তী প্রত্যেকটা চেনের গ্যাপে আমরা ডাবল করে মানে 2টা করে ডাবল কুশি দিয়ে, মানে এখানে আমাদের যে প্রথমে আমাদের সার্কেলে যে কয়টা চেন হবে দ্বিতীয় লাইনে হবে তার ডাবল, দ্বিতীয় লাইনে তার ডাবল হবে এবং লাস্টে নিয়ে এসে আমরা স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপে আমরা আটকে নেব। 3 নাম্বার লাইনটা আমাদের হবে কি, 3 নাম্বার লাইনে আমাদের এখানে ডাবল মানে হচ্ছে যে 2টা করে ডাবল কুশি হয়েছে এবং 3 নাম্বার লাইনে গিয়ে আমাদের হবে কি, প্রথমে আমরা 3টা চেন দ্বারা শুরু করব, সেই চেনের গ্যাপে আমরা হচ্ছে আবার আরেকটা ডাবল কুশি তৈরি করে নেব এবং পরবর্তী চেনে আমরা কি করব, একটা ডাবল কুশি করব, পরবর্তীতে আমরা আবার 2টা ডাবল কুশি করব। এইভাবে আমরা 3 নাম্বার লাইনটাকেও কমপ্লিট করে নিয়ে 3 নাম্বার চেনের গ্যাপে নিয়ে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে চেনের গ্যাপে আমরা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তারপরে আমরা সেম ভাবে যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব, 4 নাম্বার চেনের লাইনটা আমরা সেখান থেকে শুরু করে 3টা চেন দ্বারা শুরু করে সেই চেনের গোড়াতেই আমরা আরেকটা ডাবল কুশি দিয়ে দেব। তারপরে আমরা কি করব, একটা ডাবল কুশি দিব, 2টা ডাবল কুশি দিব, প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে দিয়ে তারপরে আমরা আবার 2টা ডাবল কুশি দিব। এরপরে আবার আমরা কি করব, একটা ডাবল কুশি দিব, 2টা ডাবল কুশি দিব, দিয়ে আমরা তারপরে আমরা কি করব, 2টা ডাবল কুশি দিব। এইভাবে আমরা 4 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। 5 নাম্বার লাইনে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে 3টা চেন নিব, তার সেই চেনের গোড়াতে আমরা হচ্ছে আরেকটা ডাবল কুশি তুলব, তার মানে 2টা ডাবল কুশির পরে আমরা 3টা হচ্ছে চেন নিয়ে নেব। পরপর 3টা চেন নিয়ে পরবর্তীতে আমরা কি করব, আবার 2টা ডাবল কুশি নিয়ে নেব। এইভাবে আমরা হচ্ছে পরবর্তীতে আবার 3টা চেন নেব, আবার 2টা ডাবল কুশি। এইভাবে আমরা 5 নাম্বার লাইনটাকেও আমরা এইভাবে কমপ্লিট করে নেব। তারপরে হচ্ছে আমরা কি করব, এভাবে পর্যায়ক্রমে আমরা 6 নাম্বার চেনের গ্যাপে আমরা কি করব, 5 নাম্বার চেনে আমরা 3টা চেন সিঙ্গেল নিয়ে তারপরে ডাবল কুশি নিয়েছি। আমরা 6 নাম্বার চেনে কি করব, 4টা চেন সিঙ্গেল নিয়ে নেব। এভাবে 4টার পরে 5টা, 5টার পরে 6টা, 6টার পরে 7টা, এইভাবে আমরা রাউন্ড শেপ আমাদের যতটুকু প্রয়োজন আমাদের বড় করার ততটুকু আমরা হচ্ছে করে নেব। এই দেখুন আমার রাউন্ড শেপটা পুরা সুন্দর মানে ফ্ল্যাট সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম সঠিক নিয়ম ফলো করে করতে থাকেন এরকম ফ্ল্যাট সুন্দর আপনাদের রাউন্ড শেপ চলে আসবে।
কিন্তু আপনারা যদি এদিকে ঘরের কম বেশি যেটাতে ডাবল সেটাতে ডাবল এবং যেটাতে সিঙ্গেল সেটাতে সিঙ্গেল দিতে হবে। নইলে এই রাউন্ড শেপটার একটু ঝামেলা আছে। এটা হবে কি এরকম টপলা হয়ে যায়, এরকম কুকড়ায়া যেতে পারে বা অনেক ধরনের প্রবলেম হতে পারে। এরকম যদি হয়, এরকম গ্লাস ম্যাট, প্লেট ম্যাট আপনারা সহ বিভিন্ন ধরনের আইটেম আপনারা তৈরি করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।